बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দ্য মিউজিক মেড মি ডু ইট বইটা ধরে পড়তেছি, আর এখন যে চ্যাপ্টারটা আছে সেটার নাম হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ দ্য আর্গুমেন্টস ইউজড ইন ফেভার অফ ইসলামিক মিউজিক, সো কল্ড ইসলামিক মিউজিক অনেকে বলেন করেন, এবং বেশ মানে স্কলার না হইলেও মানে মানুষের কাছে পপুলার এরকম ইসলামিক ব্যক্তিত্বরাও নানা রকম ফর্মে মিউজিকের সাথে ইনভলভ আজকাল দেখা যায়। কালকে আমার ভাই, কালকেই বোধহয়, হ্যাঁ, ফ্রান্স থেকে ফোন করছিলেন, আসেন উনি মাঝে মাঝে করেন, লোনলি ফিল করেন হয়তো এখানে, উনি না পারতে আসেন ফ্রান্সে, যাই হোক। তো উনি বলতেছিলেন যে বাংলাদেশের পপুলার একজন বক্তা, তার সাথে তার কথা হয়েছেন, তো সে নাকি তাকে বলছে যে আপনি মিউজিকের কি বুঝেন, মানে বোঝাইতে চাইছে যে মিউজিকের আপনি কি জানেন, মিউজিকের ভিতরে কতগুলো আছে, করা যাবে কত, মানে এই যেটা যেটা আমরা পড়তেছি ঠিক এই ব্যাপারটাই আর কি। গতদিন আমরা শেষ করছি এই কিং জেমস ভার্সন ইসের বাইবেলের, সেখান থেকে দুইটা ভার্স পড়ছি আমরা, যেখানে ঠিক আমাদের অ্যাপ্রোচটা জানি, আমরা কথা বলতেছি এবং যেভাবে আমরা মিউজিকটাকে দেখতেছি বা ফিল করতেছি বা ফিল করার চেষ্টা করতেছি বা অনুধাবন করার চেষ্টা করতেছি, ঠিক সেই কথাগুলোই আছে ওখানে। অর্থাৎ কোরআনিক ভার্সন এবং অরিজিনাল বাইবেল, মানে বাইবেলের ভার্সন আলাদা ছিল না, কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা হারাই গেছে। এবং এখন তো মিউজিক লাইক ব্রিদিং ওদের কাছে। পশ্চিমা খ্রিস্টান সভ্যতা যদি বলি আমরা, ইউরোপের অরিজিনাল যে আর কি সভ্যতা, গ্রেকো রোমান ইসি থেকে যেটা আসছে, তাদের কাছে মিউজিক অলমোস্ট ব্রিদিং এর মতো, মানে শ্বাস প্রশ্বাস যেমন কল্পনা করতে পারে না মানুষ বন্ধ করবে, মিউজিকও সেরকম মনে করতো তারা, মনে করে তারা, এখন করতো না, প্রেজেন্ট টেন্স হবে, করে। তো যাই হোক, বলতেছেন যে in early Christianity singing with accompaniment of instruments was strictly forbidden. গান গাওয়া, ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো গান গাওয়া একেবারে স্ট্রিক্টলি নিষিদ্ধ ছিল আর্লি খ্রিস্টানিটিতে, শুরুর দিকের খ্রিস্টানিটিতে। অনেক কিছুই আমাদের মতই ছিল তাদের, যেমন আমি আগে বলছি মদ খাওয়া, হোমোসেক্সুয়ালিটি, সুদ, এগুলো সবই তাদের নিষিদ্ধ ছিল বা নিষিদ্ধ থাকার কথা আর কি, কিন্তু সেটা তারা ধরে রাখতে পারেনি, ছাড় দিছে একটু একটু করে, তারপরে এই পর্যায়ে আসছে আর কি। হামজা ইউসুফ বলতেছিল একবার খুব সুন্দর যে ওই কোন একটা হচ্ছে যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফেথের স্পিকার আছেন আর কি, কোনো একটা সেমিনার বা কোনো একটা ইসে, তো হামজা ইউসুফরা ওই হোমোসেক্সুয়ালিটি এগেন্সে খুব স্ট্রং ভাবে বলছেন আর কি ওইখানে। তখন কোন চার্চের লোক বা মানে ওই পাদ্রি, সেও স্পিকার বা সেও একজন আর কি ওই ইসের ভিতরে পার্টিসিপেন্ট, সে বলতেছে বলেন বলেন আপনারা বেশি করে বলেন, আপনারা বলতে পারেন, আমরা তো বলতে পারি না, আমাদের ফান্ড টান বন্ধ হয়ে যাবে যদি বেশি বলি হোমোসেক্সুয়ালিটির এগেনস্টে। সেটা এখনকার কথা না, এখন থেকে ধরেন 30 বছর আগের কথা, তখনই এই অবস্থা আর কি। এখন তো আর প্রশ্নে ওঠে না, এখন তো এটা পলিটিক্যালি ইনকারেক্ট টু টক এগেইনস্ট হোমোসেক্সুয়ালিটি অথবা এলজিবিটি। মানে ঠিক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখবেন কিছুদিন পরে পরে একটা ইস্যু আসবে, সেটাকে পলিটিক্যাল হয়ে যায় কিন্তু, এবং এটা আপনি যদি এটার এগেইনস্টে কথা বলেন তাহলে আপনি মানে খ্যাত, আপনি সেকেলে, আপনি বারবেরিয়ান, আপনি জঙ্গলের মানুষ, এবং আপনি সভ্য সমাজের অংশ হইতে পারেন না। যেমন একসময় আপনার এই যে হলোকাস্টের ব্যাপারটা ছিল, যে হলোকাস্টের যে নাম্বার দেওয়া হয় যে এত এত ইহুদি মারা গেছে বা এইভাবে হত্যা করা হয়েছে তাদের,
এটা একটা সময় একটা পলিটিক্যাল ফ্রেজ হয়ে যায়, এবং এটা যারা সংশয় প্রকাশ করবে বা যারা বলবে যে এতই কি মারা গেছিল, বা তখন তাদেরকে ব্র্যান্ড করে দেওয়া হবে যে তারা অ্যান্টিসেমেটিক এবং তারা পলিটিক্যালি ইনকারেক্ট। এরকম একটা সময় ছিল, এখনো আছে সেটা। এখনো আপনার অনেক মানুষের এইটুকু একটা মন্তব্যের জন্য তার অনেক কিছু মানে রেস্ট্রিক্টেড হয়ে যায়, তার ভিসা রেস্ট্রিক্টেড হয়ে যায়, তার কোনো একটা ভালো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। সে যদি খালি আহ, মানে চিন্তাও করে বা বলে যে আসলে কি এত মানুষ মারা গেছিল, পলিটিক্যাল একটাই। এরপরে আমরা দেখলাম যে অনেক রকমের এরকম ইস্যুজ আসে মাঝখানে থাকলো। ফেমিনিজম কিন্তু এরকম একটা ছিল, ফেমিনিজমের এগেনস্টে যে কথা বললো সে একেবারেই মানে, বা যে বললো যে ম্যান এন্ড ওমেন আর নট ইকুয়াল, সে যেন একেবারে জঙ্গল থেকে উঠে আসলো এবং সে মহাপাপ করলো একটা, মানে তাকে পরিশীলিত কোনো আয়োজনে বা কোনো সমাজে বা কোনো জনগোষ্ঠীতে তার জন্য স্থানই নেই এরকম। এখন চলতেছে এলজিবিটির ব্যাপারটা, মানে এলজিবিটির ব্যাপারটা যদি আপনি স্ট্রং কোনো করেন, বাস হয়ে গেল। মানে এই এমনকি মুসলিম অধ্যুষিত, মানে মুসলিম প্রধান ইসে চলে আসছে, মানে এই ব্যাপারগুলো চলে আসছে। এবং মানে কি জিনিসটাকে সুন্দর লাগবে, কোন জিনিসটাকে সুন্দর লাগবে, কোন জিনিসটাকে স্বাভাবিক লাগবে, কোন জিনিসটাকে অসুন্দর লাগবে, কোন জিনিসটাকে অস্বাভাবিক লাগবে, এগুলো কিন্তু মানুষ শেপ করে, এগুলো কিন্তু মানুষ ওভার দ্য পিরিয়ড অফ টাইম, মানে মানুষ এগুলা অন্য মানুষকে ইনফ্লুয়েন্স করে তাদের চোখ, তাদের রুচি চেঞ্জ করে দেয়। জাস্ট ফর এক্সাম্পল, যে আপনি, আমরা যখন বড় হচ্ছি তখন একটা সময় আসলো যে আপনার হয়তো বেল বটম বলে একটা ফ্যাশন আসলো। আমি কল্পনাই করতে পারি না যে ওটা আমাকে আহ, কত টাকা দিলে আর কি, মানে এখনকার আমি না, মানে ধরেন আরো আরো 10-15 বছর আগের আমি, যে সে মানে 1 লক্ষ টাকা দিয়ে তো একবার পরাইতে পারবে না একটা প্যান্ট, মানে এতই বাজে লাগতো দেখতে এটা। ট্রাউজার ওরকম ছিল, উঁচা উঁচা জুতা ছিল, কি কি সব ছিল, কিন্তু মানুষের চোখে তো এটা সুন্দর লাগছে। তার মানে কি, মানে বলতে বলতে দেখাইতে দেখাইতে প্রোপাগেট, মানে করতে করতে, মানে কি বলে, লেখালেখি করতে করতে বা ফ্যাশন ম্যাগাজিনে করতে করতে মানুষের চোখে এটা সুন্দর হয়ে যায় একসময়, এটা বান্দর জিনিসও সুন্দর হয়ে যায়। তো এইভাবে আহ, দেখেন এই যে আবার ফিরে আসতেছি প্রসঙ্গটাতে, আমাদের সর্বসাম্প্রতিক ফিতনা আমাদের সারা দুনিয়া এবং আমাদের দেশেও ইনরোড করছে, সেটা যে বিটিএস বলে যে কোরিয়ান মিউজিক দলটার কথা বলি, এগুলো ছেলে না মেয়ে বুঝতে আপনার 5 মিনিট সময় লাগবে, আসলে সবকটাই ছেলে। কিন্তু সাজগোজ গুলো ট্রান্সজেন্ডার টাইপের সাজগোজ আর কি, মানে ভাব সাপ চালচল, এটাই নাকি এখন সুন্দর লাগতেছে মানুষের চোখে, এবং আমাদের দেশের মেয়েদের চোখে নাকি এটাই সুন্দর লাগতেছে, নজবিল্লাহ। মানে কিভাবে একটা জিনিস শেপ আপ হয় এবং কিভাবে আহ, মানে ধ্বংসের দিকে যায় মানুষ আর কি। এবং এই এই সমস্ত এলজিবিটি বলেন, ফেমিনিজম বলেন, বা এই এই সময় এগুলো নিয়ে আরেকটা হালকা আমরা করছি বা করব, কখনো আবারও করব। এই সমস্ত কিছুর পেছনে একটা জিনিস হচ্ছে যে নন হোয়াইট নন জু যে পপুলেশন আছে দুনিয়ার, সেটাকে কমায় নিয়ে আসা, সেটাকে নিয়ন্ত্রণে রাখা, ফ্যামিলি ভেঙে দেয়া, ফ্যামিলি ভেঙে দেয়া, আহ বিয়ের ইনস্টিটিউশনটা ভেঙে দেওয়া, ছেলেরা ছেলে মেয়েরা মেয়ে, এই ব্যারিয়ারটা ভেঙে দেওয়া। তাহলেই কি হবে আলটিমেটলি, আর আপনার পপুলেশন গ্রোথ হবে না। আমি আগেও বলছি, আবারও বলতেছি, যে তারা আমাদের পপুলেশন গ্রোথটাকে, মুসলিমদের ইন পার্টিকুলার এবং নন হোয়াইট পপুলেশন ইন জেনারেল খুব ভয় পায়, খুব ভয় পায়। এবং আমি তো বলছি আপনাদেরকে, আপনার ডেথ অফ ওয়েস্ট বলে একটা বই আছে, প্যাট্রিক বুখানন, ওই যে উনি ছিলেন রিপাবলিকান নমিনি ছিলেন, একসময় প্রেসিডেন্সিয়াল নমিনি ছিলেন, তার লেখা বই। তো উনি বলতে চাইছেন যে এই কামান দিয়া আর বোমা দিয়া ওয়েস্টের পতন হবে না, ওয়েস্টের পতন হবে ডেমোগ্রাফিক, মানে মুসলিমদের বা নন হোয়াইটদের আর কি ডেমোগ্রাফিক হিসেবে ওয়েস্ট ধ্বংস হয়ে যাবে, মানে ডেমোগ্রাফির ফ্যাক্টরে ওয়েস্ট ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ বোঝাতে চাইছেন যে আমরা আমরা বিয়ে করি না, আমরা বাচ্চা নেই না, আমাদের মানে আহ, সন্তান সন্ততি কম, আমাদের পপুলেশন কমে যাচ্ছে, এবং ওয়েস্ট মানে ওই নন হোয়াইট যারা বা মুসলিমরা, তারা এগুলো কেয়ার করে না, সুতরাং তাদের পপুলেশন একদম পুরো একদিন পুরো পৃথিবীটাকে গিলে খাবে, মানে ওইখান থেকে আমাদের পতন হবে আর কি। এটা হলো থিম আর কি, কথাটা, সোজা কথা। তো এই জন্য আপনি দেখবেন যে অনেক কিছু আপনি যদি খুব খুব সুন্দর, মানে খুব সময় নিয়ে ভাবেন, যদি আপনার আপনার আল্লাহ এই ঘিলুটা দিয়ে থাকেন, বা পিপল হু থিঙ্ক, কোরআনে আছে না, মানে আহ যারা ইয়াফকাহুন ইয়াকিলুন, এরকম কথা আছে কোরআনে, মানে যারা আহ বুঝ আছে যাদের, যারা আকল আছে যাদের, সেটা নিয়ে যদি একটু চিন্তা করেন তাহলে বুঝবেন যে সমস্ত কিছু পেছনে এইটা একটাই, যে যে গুটি কয়েক মানুষ যারা
পিরামিডের চূড়ায় আছে, তারা পৃথিবীটাকে রুল করতে চায়, এবং এই রুল করাটা খুব সহজ হবে যদি তারা পপুলেশনটাকে কার্ভ করতে পারে বা পপুলেশনটাকে নিয়ন্ত্রণ করতে পারে, পদানত রাখতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে। বেশি একটা একটা লিমিটের বাইরে গেলে আর চাইলেও পারবে না নিয়ন্ত্রণ করতে। তো সুতরাং এই যে আপনার এইডসটা তো জানেন আপনারা, মানে এটা একটা খুব প্লজিবল থিওরি যে এইডস এর ভাইরাস যেটা, সেটা আপনার ল্যাবরেটরিতে তৈরি, এবং সেটা দিয়ে ওই আপনার নন হোয়াইট ইকে, বিশেষ করে কৃষ্ণাঙ্গ আফ্রিকান কৃষ্ণাঙ্গদের উপর এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল, এবং সেখান থেকে এটা বাউন্স ব্যাক করছে। কারণ আকাম কুকাম গুলা তো সাদারাই বেশি করে, এই জন্য সাদারা ময়রা সাফ হয়ে গেছে অনেক। আমেরিকাতে তো অনেক মারা গেছে, আপনার একটা দেখছিলাম, ওইটা একটা দিবস আছে পালন করে, সেই দিবসে সেই কত কত হাজার কত লক্ষ তাদের সব আইকন গুলা মারা গেছে। লুচ্চা তো হয় সেই মানে গানের গায়করা নায়করা এগুলাই হয়, ওগুলো মারা গেছে, বা নায়িকারা মারা গেছে, এগুলা নিয়ে তারা হাউতাস করতেছিল। যাই হোক, আমরা ফিরে আসি আবার। তো বলতেছে যে শুধু ভয়েসই পারমিট করতো, অনেকটা আমাদের এখন যেরকম আমাদের এই মাদ্রাসাগুলায় অথবা আমাদের জলসাগুলায় দেখবেন যে হামদ এবং নাচ চলতেছে, পয়লা দিকে একটা গজল গায়ে শুরু হইতেছে, ওইরকম ব্যাপারই হয়তো ছিল। দ্য অনলি থিং পারমিটেড ওয়াজ টু সিং উইথ ভয়েস অনলি, শুধু খালি গলায়, আমাদের যেরকম খালি গলায় আর কি। এখন যে কোনো জলসাতে খালি গলাই হবে। আমি আপনাকে আগে একদিন বলছি, আবার বলতেছি, যে বাংলাদেশে পসিবলি একমাত্র স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোনো মানে খালি গলায় কোনো গান হয় না, সেটা হচ্ছে এসসিটি। কোনো গজল হয় না এখানে, কোনো হামদাদ হয় না এখানে। যাই হোক, তো বলতেছেন, however with passage of time and growing secularization of the Christian societies, music crept into the churches. এই প্যাসেজ অফ টাইম, সময় গেল, সেকুলারাইজেশন হইলো, বা আসলে তো গডলেস কিংডম এখন তো, এখনকার ওয়েস্টকে আমরা বলি খ্রিস্টানডম বা মানে খ্রিস্ট ধর্মের অনুসারী বললেও রুট হয়তো সেখানে, কিন্তু তারা তো আসলে এখন গডলেস কিংডম, মানে তারা আসলে রিয়েল সেন্সে কেউ আখেরাতে আল্লাহ বিশ্বাস করে, মানে তাদের মতো, তাদের স্ক্রিপচারে যে আখেরাত আল্লাহ আছে সেটাও বিশ্বাস করে না তারা। এটাই জাস্ট একটা মানে একটা আইডেন্টিটির একটা ব্যাপার আর কি, যে আমি ওই খ্রিস্টান বা আমি খ্রিস্টান, আমাদের দুনিয়াটা খ্রিস্টান বা আমাদের ইউরোপ খ্রিস্টান, একটা খ্রিস্টান প্রধান এই বা এরকম একটা, এই পর্যন্তই। কিন্তু প্র্যাকটিসের দিক দিয়ে বলেন বা বিশ্বাসের দিক দিয়ে বলেন, মানে একদমই না আর কি। আমি তার সাথে কথা বলছি, অনেকখানে কথা বলছি, অনেকখানে করছি, মানে আমি তো দেশে দেশে গেছি, কথা হয়েছে, আমি বুঝছি যে তাদের মানে ফেইথের ব্যাপারটা কত কত ফ্রেজাইল আর কি। বরং আমি বলবো যে কিছু যে হার্ডকোর ক্যাথলিক দেশ আছে, সেখানে কিছু কিছু বিশ্বাসী মানুষ আছে, মানে তাদেরই সে বিশ্বাসী, আমি আমাদের সেন্সে বিশ্বাসী বলতেছি না। যেমন ধরেন ফিলিপিন্সে হয়তো আছে কিছু পাবেন, বা ধরেন ল্যাটিন আমেরিকান দেশগুলোতে পাবেন কিছু, যে খুব মানে শক্ত খ্রিস্টান বা হওয়ার চেষ্টা করতেছে সেরকম। এরপরে একজন খ্রিস্টান স্কলার, পিউরিটান ইন্টেলেকচুয়াল, জন এল জেরার্দো বা জেরার্ডু এরকম কিছু হবে আর কি, ফ্রেঞ্চ নাম মনে হয়, লাস্টে আপনার ইএইউ আছে। তো যাই হোক, উনি ওনার একটা উদ্ধৃতি দিছে এখানে, ইট ডিজার্ভ সিরিয়াস কনসিডারেশন মোর ওভার that notwithstanding the ever accelerated drift towards corruption in worship as well as in doctrine and government, the Roman Catholic Church did not adopt this corrupt practice until about the middle of the 13th century. 13th century মানে 1200 সামথিং, যেটা আর কি 1200 বলে যেগুলোকে আমরা বলি, সেটা হলো 13th century। সেটার মধ্যভাগ পর্যন্ত রোমান ক্যাথলিক চার্চ এগুলো থেকে মুক্ত ছিল, রোমান ক্যাথলিক চার্চ এইসব থেকে মুক্ত ছিল। তার কারণ হচ্ছে আপনার ক্যাথলিকরা বললাম তো একটু গোড়া, মানে প্রোটেস্টান্টরা বা যে রিফর্ম বা রিভিশন করা হয়েছে খ্রিস্টানিটি, সেটা কি ক্যাথলিকদের গোড়ামির এগেনস্টে গিয়া কিন্তু করা হয়েছে, বা তারা যে ছিল। তো যাই হোক, এই পর্যন্ত বলতেছেন যে ছিল না আপনার মানে করাপশন, চার্চের করাপশনটা তারা রেজিস্ট করছে 13th সেঞ্চুরির মধ্যভাগ পর্যন্ত। আচ্ছা, তারপরে বলতেছেন, that was a time when Luther, like other Christian reformers, declared instrumental music to be permissible and urged his followers to use it in service of God. মার্টিন লুথার বলে একজন ছিলেন, ধর্ম বিশেষজ্ঞ ছিলেন, উনি রিফর্মার, খ্রিস্টান রিফর্মার ছিলেন, মানে যেটা বললাম যে কারেকশন বা করতে হবে,
রিফর্ম করতে হবে। একটা এই প্রসঙ্গত জাস্ট একটা আলাদা নোটে বলে রাখি যে আপনার একটা আলাদা নোটে বলে রাখি যে ইসলামের কিন্তু কোনো রিফর্ম হওয়ার কোনো, অনেকেই বলেন রিফর্ম কথাটা আসলে আমরা ইউজ করব না, আমরা রিভাইভাল ইউজ করতে পারি। যে রিভাইভাল, ইয়েস, কিন্তু রিফর্ম করার কিছু নেই, রিকনস্ট্রাক্ট করার কিছু নেই। এটা আমরা বুঝবো সবসময়, এটা কিন্তু আমাদের আলোচনার জামার বুঝ। এই ট্র্যাপে আমরা পড়বো না। রিফর্ম করবেন, কি রিফর্ম করবেন? আপনাকে অথরিটি কে দিছে রিফর্ম করবেন? আপনি কি এই ছেলে ছেলে বাবা মারা গেলে ছেলে 2 টাকা মেয়ে 1 টাকা পাবে, এটা কি আপনি রিভাইজ করতে পারবেন? এটা তো কোরআনের আদেশ। আপনার কেমন লাগলো, কোন সোসাইটিতে আছেন, কি বিরোধিতা আপনি ফেস করতেছেন, সেটা বিসাইডস দ্য পয়েন্ট। আপনি কি এটা কোনো মুসলিম, ন্যূনতম বিশ্বাসী মুসলিম কি বলতে পারে যে এটা রিফর্ম করতে হবে, রিডিফাইন করতে হবে? না, সেটা বলতে পারে না। বরং আমরা যেটা বলি যে রিভাইভ করা, মুজাদ্দিদ যাদের বলি তারা কি রিনিউয়াল করা, রিনিউয়াল এবং রিভাইভাল। অর্থাৎ আমরা গাফিল হয়ে গেছি, আমরা দূরে সরে গেছি, আমরা করাপ্টেড হয়ে গেছি, আমরা ড্রিফট করে গেছি, সেটাকে আমরা আবার এসে নিয়ে আসবো। হ্যাঁ, সেটা বলতে পারেন, সেটা ঠিক আছে, সেটা একটা ভ্যালিডি। কিন্তু রিফর্ম করার কিছু নাই আর কি। রিফর্ম করার কথাটার ভিতরে একটা সমস্যা আছে, সেটা তাদের আছে, মানে খ্রিস্টানদের সেটা করছে। তো বলছেন যে এই প্রসঙ্গে মার্টিন লুথার বলছেন, I would like to see all the arts, especially music, used in the service of him who gave and made them. এই কথাটা খুব অত্যন্ত ফ্যালাসিয়াস একটা স্টেটমেন্ট। কিছু কিছু মুসলিমও এটা করে থাকেন বা বলে থাকেন, এই লাইনের কথা বলে থাকেন। বলতেছেন যে আমি দেখতে চাই মিউজিক সহ যত আর্ট আছে সব তার কাজে লাগুক, অর্থাৎ আল্লাহর কাজে লাগুক, মানে ওই মার্টিন লুথারের যে গড তার কাজে লাগুক। হু গেভ এন্ড মেড দেম, যিনি এটা দিছেন এবং এটা বানাইছেন। এটা ফ্যালাসিটা কিন্তু খুব ফাইন। অনেক সময় আপনি নির্বাক হয়ে যাবেন আপনাকে যখন, যেমন আমি ফেইথ এজ এ ল্যাঙ্গুয়েজ এই লাইনে কথা বলি, তো আমি ইংলিশ মিডিয়াম পড়াশোনায় বিশ্বাস করি না। এবং আমি মনে করি মানে ইংলিশ মিডিয়াম পড়ে কেউ, মানে এক্সেপশন থাকতে পারে, কেউ নর্মাল মুসলিম হওয়ার কথা না। স্পেশালি আমাদের যাদের মাদার টাং না, ইংলিশ না, মানে এখন নেটিভ কেউ মানে বা ওইখানকার কেউ যিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করছেন, ফর এক্সাম্পল আব্দুল হাকিম মুরাদ, উনি একজন ব্রিটিশ মুসলিম, সাদা চামড়া, টিজে উইন্টার ওনার নাম ছিল। উনার তো আর কোনো ল্যাঙ্গুয়েজ উনি শিখেন নাই, ওটা তো উনার কদর, আল্লাহ ওনাকে ওইটা শিখেছেন। কিন্তু আমি মনে করি আদার দেন দ্যাট, ধরেন বাংলাদেশি মানুষ অথবা পাকিস্তানি মানুষ, আমাদের ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাটা হচ্ছে প্রথম কুড়াল মারা ইসলামের ইসে আর কি, পায়ে বা ইসলামিক লাইফস্টাইলে পায়ে প্রথম কুড়াল মারা হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়া। তো এইটা নিয়ে যখন আমি আর্গু করতেছি বা আমি বলি সবসময়, অনেকের সাথে কথা বলি, তখন একজন খুব এলিট বাংলাদেশের উনি বলতেছেন সব ল্যাঙ্গুয়েজই তো আল্লাহর সৃষ্টি। ঠিক এই লাইনে কথা বলতেছে যে সব ল্যাঙ্গুয়েজই আল্লাহর সৃষ্টি। এখানে যেরকম বলতেছেন যে এটা তো আল্লাহর সৃষ্টি, মিউজিক তো আল্লাহর সৃষ্টি, বা অন্য আর্টগুলো আল্লাহর সৃষ্টি। এমন চার্চে গেলে দেখবেন কত কত ছবি দেখবেন, এখন কত ধরনের আর্ট দেখবেন। আমি গেছি ওই যে কভেন্ট্রি ক্যাথেড্রালে গেছিলাম, ওটা ওই মিডল্যান্ডে, আপনার কভেন্ট্রি বলে একটা জায়গা আছে ইংল্যান্ডের, মিডল্যান্ড বলে ওরা, ওইখানে একটা ক্যাথেড্রাল আছে, ওইটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় হয়ে গেছিল, ওটা আবার রিবিল্ড করছে খুব তো ভিতরে গেলে দেখবেন অসংখ্য ছবি বা মুরাল বা এটা বা সেটা। তো এগুলো হলো মানে আর্টকেও আল্লাহ মানে গডের খেদমতে করা, সেম মিউজিকের ব্যাপার। এটার ফ্যালাসিটা দেখেন, আমি আপনাকে খুব সিম্পল একটা দিয়ে বোঝাই দিচ্ছি। এই কথাটা যেটা আর্গুমেন্ট করলেন আমার ওই ভাই, যে সব ল্যাঙ্গুয়েজ তো আল্লাহরই, ইয়েস, আল্লাহরই করা, সব ড্রিঙ্কসই আল্লাহর বানানো না? এই মহাবিশ্বে কিছু আছে যেটা আল্লাহ সৃষ্টি করেন নাই? কিছুই নাই, করছেন তো। ইয়েট কেন মদ নিষিদ্ধ এবং অন্য ড্রিঙ্কস গুলা হালাল কেন? বিকজ শয়তান সহ সবকিছু তো আল্লাহর সৃষ্টি। সো আপনাকে আল্লাহ একটা পার্টিশন করে দিয়েছেন যে দিজ আর দ্য থিংস জায়েজ, এই জিনিসগুলো না জায়েজ, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। আপনি সেখান থেকে চুজ করবেন, আপনি সেখান থেকে করবেন, মানে কি বলে, সেখান থেকে বেছে নিবেন যে কোনটা আপনার দিনের জন্য হার্মফুল, কোনটা আল্লাহ হারাম করছেন, অথবা কোনটা হারাম না হইলেও লিডস টু হারাম। একটু পরে পড়বো আমরা, দ্যাট হুইচ লিডস টু হারাম ইজ অলসো হারাম। যেই জন্য সৌদি আরবে মেয়েদের ড্রাইভিংটা নিষিদ্ধ ছিল, এবং বড় বড় আলেমদের মতেই ছিল এটা। যদিও কেউ যদি জিজ্ঞেস করে যে ড্রাইভিং ইটসেলফ যদি তার কনসিকুয়েন্সিয়াল ইগুলা না দেখা হয়, এটা কি জায়েজ? অবশ্যই জায়েজ। নাসিরুদ্দিন আলবানী বলছেন রাসূলের সময় কি মেয়েরা উঠে চড়তো না?
একা একা উঠে চড়তো না, নিজের রুটে নিজে চড়তো, হ্যাঁ চড়তো। শুধু যদি ওইটুকুর ভিতরে আপনি নিয়ে আসেন তাইলে বলতে হবে যে অবশ্যই, যেমন আমি ফুটবলের ক্রিকেটের কথা বলি, ফুটবল মানে যদি হয় যে একজন বাবা তার দুইটা ছেলেকে নিয়ে তার লনে হোক, রাস্তায় হোক, যেখানেই হোক, বা মাঠে হোক, একটা ফুটবল নিয়ে লাথি মারতেছে, ছেলেরা মারতেছে, সে মারতেছে, এটা যদি ফুটবলের মিনিং হয়, অবশ্যই ফুটবল জায়েজ, অবশ্যই ক্রিকেট জায়েজ, শারীরিক উৎকর্ষের জন্য যদি হয়, বা শরীর ভালো রাখার জন্য, বা ইভেন এন্টারটেনমেন্টও যদি আমরা বলি। কিন্তু যখনই সেটা অন্য লেভেলে চলে গেল, টিম, স্পন্সর্স, রেশারেশি, কম্পিটিশন, বেট ধরা, বাজি ধরা, সে প্রফেশনালি খেলা, দিনকে দিন খেলতেছে, নামাজের কোনো ঠিক নাই, বালাই নাই, ইবাদতের কোনো বালাই নাই, অবশ্যই হারাম হয়ে গেল সেটা। তো এরকম ব্যাপার আছে যে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলা কি হারাম? না, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলা হারাম না। কিন্তু ওই যে বললাম ফেইথ এজ এ ল্যাঙ্গুয়েজ, আপনাকে পুরা, আপনি বাংলাদেশি একটা ছেলে মুসলিম পরিবারের যখন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তেছে, তার পুরা ওয়ার্ল্ড ভিউটা শেপ আপ হচ্ছে তাদের লিটারেচার দিয়ে, তাদের কালচার দিয়ে, তাদের দিয়ে। এবং সে তখন তার কাছে ওই যেটা আমরা ইসলামের ক্রসরোডসে বারবার পড়ছি আর কি, যে সে তখন আর নিজের নিজের ফেইথ, নিজের সিভিলাইজেশন, নিজের ট্র্যাডিশন, এগুলাকে কোনোভাবেই সুপিরিয়র মনে করবে না, এবং কোনোভাবেই এগুলার মনে করবে না, মানে কি এটা নিয়ে ভাইবে দেখার সময় হবে না তার। ইমরান খান শুধু পাকিস্তানে সিরাটা কম্পালসারি করছিল ইংলিশ মিডিয়াম স্কুলে, সবাইকে সিরা পড়তে হবে। কি ধরনের রিয়েকশন হয়েছে যে সে প্রস্তর যুগে নিয়ে যেতে চাইতেছে ইসেকে। আবার পারভেজ হুদবয় বলে একজন আছে, ফিজিসিস্ট, সেমি কাফের, আমার হাসানুজ্জামান ভাই তাকে যে ঢাকা ইউনিভার্সিটির টিচার, উনি তো কাফেরই বলেন, আমি কাফের বললাম না, সেমি কাফের বললাম, কারণ ঠিক আছে যেজন ক্লেম করেন নিজে মুসলিম। তো সে বলছে যে প্রস্তর যুগে নিয়ে যেতেছে, এই যে টাইমটা যাবে সিরা পড়তে, এই টাইমের কি কোনো, এই টাইমের এই টাইম খরচ করার কোনো অবকাশ আছে কোনো একটা মানে বাড়তি বা উন্নয়নশীল দেশের যুব সমাজের যারা ইংলিশ মিডিয়াম পড়তেছে, তার একটা সিরা পড়বে, রাসূলের সিরা কম্পালসারি, মানে এইটা নিয়ে এই করছে, মানে বুঝছেন তো কিভাবে ওয়ার্ল্ড ভিউটা চেঞ্জ হয়ে যায়। আসেন আমরা একটু সামনে যাই। এইভাবে বলছেন, এইটা কিন্তু একটা ফ্যালাসি, যে এটা তো আল্লাহর সৃষ্টি, মিউজিক তো আল্লাহর সৃষ্টি, শয়তান আল্লাহর সৃষ্টি, মদ আল্লাহর সৃষ্টি, শুকর আল্লাহর সৃষ্টি। আপনি কি বলতে পারবেন যে এগুলো আল্লাহর সৃষ্টি না? অবশ্যই আল্লাহর সৃষ্টি, বাট তারপরে আল্লাহ বলছেন এটা করবা, এটা করবা না, বা চিন্তা করবা, কোনো ক্ষেত্রে কিছু করার আগে চিন্তা করবা। ইমিটেশন অফ দ্য কুফার, হুয়েভার লিভস অ্যামং, মানে যে কেউ যে কাফেরদের ভিতর বসবাস করে, সে তাদেরই একজন, বা মানে অবিশ্বাসের ভিতর, মুশরিকদের ভিতর বসবাস করে, সে তাদেরই একজন। অথবা আই হ্যাভ গট নাথিং টু ডু উইথ দ্য ওয়ান হু লিভস অ্যামং দ্য মুশরিকিন। এই সমস্ত হাদিসগুলো কেন আসছে? মুশরিকদের আল্লাহ তৈরি করেন নাই? অবশ্যই তৈরি করছেন। মুশরিক সোসাইটি কি আল্লাহর হিসাবের বাইরে নাকি? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। মুশরিকদের এই বা কাফেরদের এই বড় বড় অট্টালিকা, বড় বড় লিমোজিন, বড় বড় বার্গার, এগুলা কি আল্লাহর অনুমোদন ছাড়া হয়েছে? না। কিন্তু এই যে কয়দিন আগে আমরা গ্রুপে পোস্ট করলাম না, যে একটা মাছির ডানার পরিমাণও যদি মূল্য থাকতো আল্লাহর কাছে এই পৃথিবী বা এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের, তাহলে উনি কাফেরদেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। আল্লাহর কাছে এগুলো কোনো ভ্যালু নাই। কিন্তু এগুলা তারপরেও আল্লাহর সৃষ্টি, এবং যত ইভিল ইভিল এবং গুড সবই আল্লাহর সৃষ্টি। আপনি আপনি গুডটা নিবেন, ইভিলটা ত্যাগ করবেন, বা বেঁচে থাকবেন সেটা থেকে। আসেন, সামান্যতম যাদের ভিতরে বিশ্বাস আছে তারা বুঝবে যে ইফ এট অল মিউজিকে যদি কোনো বেনিফিট থেকেও থাকে, তাইলে সেই বেনিফিটের চেয়ে হার্ম অনেক বেশি। তো বলতেছেন টুডে মিউজিক হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ওয়ার্শিপ ইন মেনি চার্চেস। অনেক চার্চে, আমরা এটা নিয়ে সৈয়দ কুতুবের সেইটার কথা বলছি, যে সৈয়দ কুতুব বিকেম সৈয়দ কুতুব, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে চার্চে উনি যে ফ্লার্টিং দেখছেন, চার্চ ব্যবস্থা করছে মিউজিকের, সেখানে অন্ধকার আলো ছায়ার ভিতরে যুবক যুবতী ডান্স করতেছে চার্চের ভিতরে, এবং যুক্তিটা হচ্ছে এটা তবুও তো আসতেছে চার্চে, তবুও তো মানে একটা কংগ্রিগেশন হচ্ছে, তারপরে দুইটা কথা বলা যাচ্ছে, এই যুক্তি ছিল আর কি। তো এইটা দেখে উনি তো মানে খুবই খুবই কঠিন ভাষায় ওটার এগেনস্টে লিখছিলেন। আমার কাছে আছে লিটারেচারটা, আমি খুঁজলে পাবো, আমি একটা লেখায় হাত দিছিলাম।
তো সেখানে আমি ওটা কোট করছিলাম, ওই লেখাটা খুঁজলে পাবো। খুব কঠিন ভাষায় উনি বলছিলেন এটা এটা দেখে আর কি। তো এই যুক্তিটাই আর কি, যে মানে তবু তো আসতেছে। আমেরিকাতে নাকি কিছু মসজিদেও এই চেষ্টা চলতেছে যে একটু মিউজিক, একটু এটা দিয়ে যদি, বা একটু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে যদি মানুষজন একটু মসজিদে আসে, তাহলে তো দুটা কথা শুনবে। নজরুল্লাহ, সারা দুনিয়া উজাড় হয়ে গেল, এটাতে যাওয়া উচিত না মুসলিমদের। হার্ম বেনিফিটের কথাটা বলতেছেন এখানে, এই পর্যায়ে সূরা বাকারা 219 নম্বর আয়াত কোট করতেছেন। দে আস্ক ইউ অ্যাবাউট, রাসূলের কথা বলতেছেন, রাসূলকে তারা জিজ্ঞেস করে অ্যাবাউট অ্যালকোহলিক ড্রিঙ্ক এন্ড গ্যাম্বলিং। এখন মিউজিকের এই যে হার্ম বেনিফিটের কথা বলছে, কেউ আর্গু করতে পারেন, কেউ আর্গু করতে পারেন যে আমার মনটা যখন খুব খারাপ, তখন আমি একটু যদি মিউজিক শুনি আমার একটু উৎফুল্ল লাগে। এটা ধরেন, এই যে উৎফুল্ল লাগাটা, এটা তো একটা মিথ্যা উৎফুল্ল লাগা, রিয়েলি কোন উৎফুল্ল লাগা না। আপনার আপনি আপনি একটা অ্যাক্সিডেন্ট করছেন, আপনার গায়ে মানে হাড়ে বাড়ি লাগছে বা কোথাও আপনি প্রচন্ড ব্যথা লাগতেছে, আপনাকে আমি মরফিন দিলাম, আপনাকে মরফিনই দিলাম, অন এন্ড অন এন্ড অন মরফিনই দিলাম। মরফিন কি ওষুধ? ব্যথার ব্যথার ওষুধ না তো। মরফিন আপনাকে মিথ্যা মিথ্যি একটু সময়ের জন্য সহ্য করার ক্ষমতা দিচ্ছে। মিথ্যা মিথ্যি বলতে আপনি ব্যথাটা ফিল করতেছেন না, বাট এই এলমেন্ট যেটা, যে আপনার যে মানে কষ্ট যেটা বা অসুখ যেটা, সেটা তো রয়ে গেছে। সেটার অসুখ, সেটার ওষুধ হচ্ছে অন্য কিছু। কিন্তু এই মিথ্যা মিথ্যি এটা কখনো হয়তো সহ্য হচ্ছে না ব্যথা, সেই জন্য মরফিন দেওয়াটা লিমিটেড ইসে হয়তো জায়েজ বলবেন ডাক্তাররা বা মুসলিমরা বা মুসলিম ডাক্তাররা। কিন্তু সামওয়ান লিভিং অন মরফিন, এটা তো কোনো সলিউশন হইতে পারে না। তো যাই হোক, মিউজিকের হয়তো কিছু বেনিফিট ওইভাবে বলতে পারেন কেউ, যে আমার তো মনটা উৎফুল্ল লাগে। মনটা আপনার উৎফুল্ল, রিয়েলি তো আপনার মনটা উৎফুল্ল লাগার কিছু হয় নাই, বা রিয়েলি উৎফুল্ল লাগার কিছু আপনার, যে আপনার আপনার ধরেন ঘরে চাল নাই, সেই চাল নাই অবস্থা কথার কথা, ঘরে খাওয়ার নাই, আপনাকে বাইরে গিয়ে উপার্জন করে তারপরে খাবার কিনে আনতে হবে ফ্যামিলির জন্য, সেই অবস্থা রয়েই গেল। আপনার মনটা ভালো লেগে তো কোনো লাভ হলো না। এটা হলো মিথ্যা মিথ্যি ভালো লাগা আর কি, এটা বুঝতে হবে। যাই হোক, গ্যামলিং সম্বন্ধে যখন বলছেন, তখন আল্লাহ বলতেছেন, সে ইন দেম গ্রেট ইজ গ্রেট সিন, এটার ভিতরে অনেক বড় গুনাহ আছে, এন্ড সাম বেনিফিট ফর পিপল, এবং কিছু বেনিফিট আছে। হ্যাঁ, মদে কিছু বেনিফিট আছে, হয়তো আছে। এই যে শীতের দেশে বলে যে ব্র্যান্ডি, এক শট ব্র্যান্ডি ব্র্যান্ডি খাইলে শীত চলে যায়, হয়তো বেনিফিট, আমি জানি না, সেটা হয়তো বেনিফিট হইতেও পারে কোথাও। আল্লাহ বলতেছে যে অল্প কিছু বেনিফিট থাকতে পারে, কিন্তু বড় গুনাহ আছে। বাট দেয়ার সিন ইজ গ্রেটার দেন দেয়ার বেনিফিট, কিন্তু তাদের গুনার ইটা বেনিফিটের চেয়ে অনেক অনেক বেশি, লাভের চেয়ে অনেক বেশি গুনার ইটা। দ্য সেম প্রিন্সিপাল ক্যান বি অ্যাপ্লাইড, এই একই জিনিস আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে শুধু আল্লাহ মদ এবং ইসের কথা বলছেন, মদ এবং কি বলে জুয়ার কথা বলছেন। জুয়াতে ধরেন আপনি যদি লেগা যায়, একবার একটা লটারি লাগলো, আপনি বিলিয়নের হয়ে গেলেন, আর জীবনে কাজ করতে হবে না, হয়তো একটা বেনিফিট হিসেবে ধরলেন আপনি। কিন্তু এমন মানুষ দেখবেন যে নিজের বউ পর্যন্ত মানে ইসে জুয়া খেলে নিজের বউ পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। এরকম মানুষ, এরকম গল্প শোনা যায়, প্রায় শোনা যায়, দেখবেন না, মানে সভ্য জগতেই শোনা যায়। এইখানের কথা না, আমি লাস ভেগাসের কথা বলতেছি বা অন্য জায়গার কথা বলতেছি। তো সেগুলা মানে বেনিফিট বললে ওইটুক বেনিফিট, যে যদি পায় একবার তাহলে জীবনে কাজ করতে হবে না, জ্যাকপট। আর হার্ম হলো যে এই যে দিনের পর দিন সেই নেশা যা সর্বশান্ত হয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে আপনার। যাই হোক, তারপর বলতেছে যে সেম প্রিন্সিপাল, একই প্রিন্সিপাল বা মূলনীতি ক্যান বি অ্যাপ্লাইড টু অল অ্যাডিকশনস ইনক্লুডিং ড্রাগস, অ্যালকোহল, গ্যাম্বলিং, মিউজিক, টিভি, ওয়েস্টিং টাইম ইন ওয়েব সার্ফিং অ্যান্ড ইন্টারনেট চ্যাটিং অ্যান্ড আইডল টক। মানে সবকিছুর ভিতরে কিন্তু একই জিনিস পাওয়া যাবে, যে সামান্য বেনিফিট। ইন্টারনেটের বেনিফিট নাই আমি বলি নাই, আমি বলছি যে ইন্টারনেটের বেনিফিট আছে, যে ওটাকে করতে পারে। তবে আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই দিনের খুঁজতে গিয়া, মেটেরিয়াল খুঁজতে গিয়ে ইন্টারনেটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 200 বছর পড়তে পারবেন এমন মেটেরিয়াল আছে ডাউনলোড করা। সুতরাং ওই যে একটু বেনিফিট আছে, সেটার যুক্তিতে আপনি যাবেন, তারপরে একটা থেকে একটা, একটা থেকে একটা। আমি নিজেই কতদিন দেখছি যে মানে আমি একটা শব্দ দেখতে ঢুকছি, তারপরে দেখছি যে আমি ওই শব্দ থেকে আরেক শব্দ, ওই শব্দ থেকে আরেক শব্দ, বা এরকম ভাবে চলতেছে আর কি। আগের লাইফের কথা মেনলি বলতেছি আর কি, যখন মানে এত কিছু বুঝি নাই তখনকার কথা, বা এই ধরনের ব্যাপার আর কি। আমি একটা খুব ফেমাস উদাহরণ দিই, আপনাদের হয়তো বোরিং লাগতে পারে যারা জানেন বা শুনছেন। সেটা হলো যে আমরা ওই
যখন জাপানে সাইন অফ করতাম, জাপান থেকে যখন বাড়ি আসতাম, তখন যেটা হতো যে আমাদের জাহাজের রিটার্ন শেষ হইলো, যখন হ্যান্ডিং ওভার হইলো, অন্য চিফ ইঞ্জিনিয়ার কাছে, নতুন যিনি আসলেন ওনার কাছে, তখন আমরা এজেন্ট আমাদের নামায় নিয়ে আসতো সমস্ত বাক্সপেট্টা সহ, কাস্টমস ক্লিয়ার করে নিয়ে এসে নারিতা ভিউ বলে একটা হোটেল আছে, এটা ইন বিটুইন নারিতা এয়ারপোর্ট এবং টোকিও শহরের মাঝখানে আর কি। তো সেখানে আমাদের চেক ইন করাইতো, তারপরে ওই শেষ সময় আবার গাড়ি নিয়ে এসে তুলে দিত প্লেনে, বা ওই ফ্লাইটের আগে আগে এয়ারপোর্ট নিয়ে যেত। তো এখানে খুব টায়ার্ড থাকতাম আমরা, মানে ওই জাহাজের ওই হ্যান্ডিং ওভার সময়টা খুব টায়ার্ড, মানে অলমোস্ট জিরো স্লিপ বলতে পারেন। কারণ প্রশ্ন, ইনকামিং চিফ ইঞ্জিনিয়ার অনেক প্রশ্ন করতে, অনেকে জানতে চাচ্ছে, বা পেপার ওয়ার্ক থাকে, এটা ওটা থাকে, হিসাবপত্র থাকে, এগুলো সব স্কোয়ার আপ করা হচ্ছে। তো চোখ টোক জ্বলতো আর কি নেমে আসে। তো এসে একটু হোটেলে গিয়ে ছাড়া, মানে ওই হোটেলে তোমার খাওয়াও তেমন কিছু না, ওই শুধুমাত্র ফল টল খাওয়া যেত। জাপানিজ খাওয়া তো একদম ডাউটফুল, কি খাবেন না খাবেন। তো যাই হোক, এখানে দেখলাম যে একটু শুইলাম, শুয়ে ভাবলাম যে বহুদিন পরে আচ্ছা একটু খবর দেখি, সিএনএন খবরটা চালাই দিলাম, শুধু খবর হেডলাইনটা দেখেই আর 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 কিছু দেখবো না। খবরটা চালাই দিলাম, খবর চলতেছে, ওই অবস্থাতে আমি ঘুমায় গেছি। 4 ঘন্টা পরে উঠে দেখছি তখনও খবর চলছে, মানে বন্ধ করার হয় না, আমি এটা বোঝাইতে চাচ্ছি আর কি। যে আমি মনে করছিলাম হেডলাইনটা দেখেই বন্ধ করে দিব, কিন্তু হেডলাইনটা দেখে বন্ধ করা হয়নি। আমি ওই রিমোটটা পাশে নিয়ে ঘুমাই গেছি, তো 4 ঘন্টা পরে উঠে দেখতেছি যে খবর বা ওই চ্যানেলটা চলতেছে তখন। এইরকম আর কি ব্যাপারগুলো, যে ওয়েস্টিং টাইম, ওয়েব সার্ফিং, ইন্টারনেট চ্যাটিং, এগুলো সবকিছুরই হয়তো আপনি কিছু বেনিফিট বলতে পারবেন, হ্যাঁ, কিন্তু হার্মটা অনেক বেশি। এটা আপনারা চিন্তা করবেন যখন আপনাদের বাচ্চাদের আপনারা কম্পিউটার কোডিং শিখাইতে, মানে রুকবে আমায় কে বানাইতে, বা যুগ যুগোপযোগী করার জন্য 8 বছরের বাচ্চার হাতে আপনি ইন্টারনেট সহকারে পিসি এবং আপনার তুলে দিলেন, বা মোবাইল ফোন বা ট্যাব যাই তুলে দিলেন, তখন চিন্তা করবেন যে বেনিফিট এবং হার্ম কিসের বিনিময়ে কি নিচ্ছেন আপনি। মানে আপনার মোটামুটি নিশ্চিত ধ্বংসের পথটা আপনি খুলে দিলেন তার জন্য। যদি যদি এইগুলা নিয়ামক হইতো, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মানে পৃথিবীর অসাধ্য সাধন করে যাইতে পারতেন না, যা করে গেছেন তারা। পৃথিবীতে কোনো মিসাল নাই আর কি, তারা তাদের যে অ্যাচিভমেন্ট সেটা। যদি এগুলোই হইতো সাকসেসের প্রত্যেকটা যুগেই এরকম জিনিস থাকবে, যুগ উপযোগী হওয়ার কিছু জিনিস থাকবে, টেকনোলজি থাকবে, কিছু মানুষ সেটা শিখবেও। কিন্তু আপনি যদি বলেন যে এইটা টেক্স প্রেসিডেন্স ওভার, আমাদের একটা বাচ্চা প্রথমে কি হবে, প্রথমে মুসলিম হবে, প্রথমে বেসিক যেটা 1 থেকে 12 বছর বয়সে বেসিক ইসলাম যেটা সেটা শিখবে, কোরআন শিখবে, কোরআন পড়তে শিখবে, হালাল হারাম শিখবে, ফরজ ওয়াজিব শিখবে, শিষ্টাচার শিখবে, ম্যানার্স শিখবে। আপনি যদি বলেন যে এই সময় যদি কম্পিউটার কোডিং না শিখে, তাহলে পৃথিবীর রেস এসে পিছায় যাবে, নজবিল্লাহ। আপনি আপনি ইসলামও বুঝেন নাই, আপনি আহ মানে রিজেকের কোনো ব্যাপারও বুঝেন নাই আসলে। মানে আপনি যে বয়সটা হচ্ছে ফাউন্ডেশন, ইসলামের ফাউন্ডেশন করার বয়স, প্রথিত করার বয়স, বা কি বলবো, মানে ইসলামের ইসলামিক ওয়ার্ল্ড ভিউ তার মাথায় ইমপ্ল্যান্ট করার বয়স যেটা, সেই বয়সটাতে আপনি বলতেছেন কম্পিউটার কোডিং না শিখলে সে পৃথিবীর রেসে পিছায় যাবে। মুসলিমরা বলতেছে, প্র্যাকটিসিং মুসলিমরা বলতেছে, প্রথম শ্রেণীর প্র্যাকটিসিং মুসলিমরা বলতেছে। কিন্তু দেয়ার ইজ নো কামিং ব্যাক। এটা বুঝতেছে না যে এই যে ফ্লাড গেট খুলবে, এটা হচ্ছে বন্ধ করতে পারবে না। একটা 8 বছর 10 বছরের বাচ্চাকে যখন আপনি ব্রাউজ করতে দিবেন, তার হাতে কম্পিউটার ধরায় দিলেন, মানে স্ক্রিন অ্যাডিকশন তো আপনি জানেন সেলফ একটা ব্যাপার, কি দেখলো সেটাতে আসে যায়, কি দেখলো এটা তো পরের কথা। যাই হোক, আল্লাহ আমাদেরকে দেন, তৌফিক দেন বোঝার, এবং ওই রাসূলের ওই হাদিসটার ইসের থেকে অন্তত কিছু মানুষকে বেঁচে থাকার তৌফিক দেন, যে তারা যদি সাপের গর্তে যায়, আমরাও তাদের পিছে পিছে সাপের গর্তে ঢুকবো। তারা কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। ঠিক আমরা কিন্তু ওই জিনিসে আমাদের ওয়ার্ল্ড ভিউটা ইসলাম দিয়ে শেপ আপ হয় না, আমরা ঠিকই ওই ইমিটেশন, পেল ইমিটেশন অফ দ্য কুফার। এবং পেল বলতেছি কেন, সেই ইমিটেশনটা ভালো করে করতে পারি না। The Islamic approach of nipping evil in the bud can also be seen in commandments of the Quran not to go close to zina, or even to the means and roots to zina. একটা বললেন জিনার কাছে যাওয়া, একটা মিনস এন্ড রুটস টু জিনা। মিনস এন্ড রুটস এর ভিতর কি আসবে? সিনেমা আসবে, টেলিভিশন আসবে, চ্যাটিং আসবে, গান শোনা আসবে। এগুলো হলো মিনস, যেটার মাধ্যমে আপনি যাবেন ওইটাতে। এখানে সূরা আল ইসরা
17 নম্বর সূরা 32 নম্বর আয়াত কোট করতেছেন, and do not approach unlawful sexual intercourse, indeed it is ever an immorality and is evil as a way, মানে জিনার কাছে যাবে না, সেই আয়াতটাই করতেছেন। তারপরে বলতেছেন যে ওপেনলি শেমফুল কাজ যেগুলা, ওইগুলোর কাছে যেতে না করছেন, ওপেনলি অর সিক্রেটলি। এটা আরেকটা আয়াত, এটা হচ্ছে সূরা আল আনাম, এটা হচ্ছে সূরা আল আনাম এর আপনার 151 নম্বর আয়াত, and do not approach immoralities, what is apparent of them and what is concealed. অ্যাপারেন্ট ইমোরালিটি হতে পারে, কনসিলড হতে পারে, মানে আপনি হয়তো বুঝতেছেন না যে এখানে অনৈতিকতার কি আছে, এটাতে সুগার কোট করা আছে, কনসিলড, সেটার কাছে যাবেন না। এরপরে বলতেছেন যে মডার্নিস্ট রাইটার যারা ইসলামের আছেন, মডার্নিস্ট যারা যারা অন্য অন্য জিনিসগুলো বলবেন, মডার্নিস্টদের ভিতর যে নাম যদি আসে, মানে মুখে যদি নাম আসে, ধরেন কথার কথা রাইটার বা স্পিকার যদি বলি, উমর সুলাইমান যেমন ইসের এলজিবিটির ফেভারে কথা বলেন বা এলজিবিটি কে টলারেট করার কথা বলেন, উমর সুলাইমান, তারিক রমাদান যে ইউরোপে থাকেন, হাসানুল বান্নার মেয়ের ঘরের নাতি, তারপরে এই ধরনের আর কি মডার্নিস্ট আছেন, অনেক আছেন। ফাতেহ উসমান বলে একজন কুয়েতি স্কলার ছিলেন, আছেন কিনা বেঁচে আমি জানি না এখন। এই ধরনের অনেক আছেন যারা এই জিনিসগুলো প্রিচ করেন। তারা রিয়েলাইজ করেন না what the end result would be if we began the practice of making forbidden things permissible in Islam. আমরা যদি ফ্লাড গেট খুলে দেই তাহলে কি দাঁড়াবে, এন্ড রেজাল্টটা কি হবে, সেটা তারা কল্পনাও করেন না বা রিয়েলাইজ করেন না। আপনার সৌদি আরবের কথা দেখেন, 50 বছরের অর্জন, 50 বছরের অর্জন কয়েকটা বছরের ভিতর শেষ হয়ে গেল। এখন মেয়ে আছে আর কি, মানে ডিজে বলে, যেটাকে ডিস্ক জকি বলে না, মানে যে মিউজিক প্লে করে আর ফ্লোরে মানুষের নাচে, সেটা মেয়ে আছে সৌদি আরবে। দেখলাম কয়েকদিন আগে একটা দিছে, কেউ একটা পোস্ট দিছে বা দিছে, ওই যে ইকোনমিস্টের একটা বোধ হয়, ইকোনমিস্টের একটা ওই মোহাম্মদ বিন সালমানের উপরে একটা আছে আপনার, সেটাতে বলতেছে আর কি যে কি, তারা তো আর এটাকে খারাপ মনে করে বলতেছে না, ইকোনমিস্ট তো আর এটাকে খারাপ চোখে দেখতেছে না, ইকোনমিস্ট বলতেছে যে কত কি ড্রাস্টিক চেঞ্জ হয়েছে সৌদি আরবে কয়েক বছরের ভিতরে। তা আমরা তো বুঝতেছি যে আমাদের একটাই জায়গা ছিল পৃথিবীতে, সেটা কি দ্রুত গতিতে ধ্বংসের দিকে যাচ্ছে আর কি। তো বলতেছেন যে এই যে এডিশন গুলার যে তিক্ত ক্রিশ্চিয়ানিটি যেভাবে মিউজিক এবং গ্যামলিংকে করছে, পারমিট করছে, in order to show their enlightenment, today music, singing and dancing are done inside the church, যেটা আমি একটু আগে আপনাদের বললাম, মিউজিক, সিঙ্গিং, ড্যান্সিং সব ইনসাইড দ্য চার্চ হয়, ইন দ্য নেম অফ রিলিজিয়ান, অল ইন দ্য নেম অফ রিলিজিয়ান, দিনের নামে হয়, চার্চ তো এটা। আমাদের মসজিদ গুলাতে চলতেছে চেষ্টা আমেরিকায়, এবং যখন এই মসজিদে সোশ্যালাইজিং এর কথা বলা হয়, সোশ্যালাইজিং মানে ধরেন একটা জিনিস হচ্ছে যে ধরেন কোন একটা সেমিনার, সিম্পোজিয়াম বা কোন একটা দিনের কোন একটা আলোচনা, সেটা আলাদা একটা জিনিস, কিন্তু যখনই এই এন্টারটেনমেন্টের গন্ধওয়ালা কোনো জিনিস হয়, তখনই আমি মনে করি যে এটা একটা মানে শয়তানের কুটো চাল আর কি, এবং একটা নতুন করে একটা খোলা হচ্ছে, নতুন করে একটা ফ্রন্ট খোলা হচ্ছে আর কি। যাই হোক, the same kind of dancing is done in the name of religion in Hindu temples. Hindu temples এর কথা আপনারা জানেন, সেখানে কি হয়, সেবাদাসীরা থাকে, তারা নাচে, তারা গায় বা তারা এন্টারটেইন করে ব্রাহ্মণদের অথবা ভক্তদের, মানে হিন্দুদের অশ্লীলতার এটা কোনো সীমা নাই আর কি, আমি বলতে পারবো না, মানে আপনারা বলারও দরকার নাই মানে কোথায় গেছে আর কি। এবং সেটা একটা জিনিস হচ্ছে যে মানে অনেক সেক্ট আছে, অনেকের অনেক রকম আছে। তো আমি এমন হিন্দুর সাথে সেল করছি যারা লাশ পোড়ায় না, আমি এমন হিন্দুর সাথে সেল করছি, কর্ণাটকার একজনই লিঙ্গায়েত বলে একটা জনগোষ্ঠী আছে, তারা লাশ পোড়ায় না, তারা কবর দেয়, কারণ তারা টিপু সুলতানের ভিসিনিটিতে ছিল এবং তারা মুসলিমদের আপনার প্রভাবে তারা লাশ পোড়ায় না, তারা কবর দেয়। আবার আমি আরেকজন হিন্দু ক্যাপ্টেনের সাথে আমি সেল করছি, বিমল কান্ত চৌধুরী, পাকিস্তানি হিন্দু, অরিজিনালি পাকিস্তান, পরে ইন্ডিয়া মাইগ্রেট করছে, তারা মূর্তি পূজা করে না। সে আমাকে বলছে আমাদের ঘরে কোনো মূর্তি নেই, আমরা কোনো মূর্তিতে বিশ্বাস করি। তো এরকম ডিফারেন্ট আছে, কিন্তু
আদার এন্ডে যদি আপনি যান, মানে অশ্লীলতার কোনো শেষ নাই আর কি, মানে আমি মুখে আনতে পারবো না, সত্যি আমি মুখে আনতে পারবো না। মানে আমি তো বেশ চাষাশোলা কথা বলি, কিন্তু আমি এই জিনিস মুখে আনতে পারবো না যে তারা কি পর্যন্ত যায় আর কি। যাই হোক, এরপরে বলতেছেন যে কুলসুম আর কি, এই যে ইসের ছিলেন, ইজিপশিয়ান মিউজিক্যাল সিঙ্গার, তার কথা বলতেছেন। উনি ইউজ টু সিং রিলিজিয়াস সংস উইথ হার ফাদার when she was a child, ওই হামনাত মার্কা গান টান গাইতো আর কি। লেটার অন শি বিকেম দ্য কুইন অফ অ্যারাবিক মিউজিক। পরে তো আর বুঝছেন, মানে সারা শুধু ইজিপশিয়ান বা অ্যারাবরাই না, বাইরের মানুষজন খুব আহাউ করতো তার গান টান শুনে আর কি। আর ইজিপ্ট তো আপনি জানেন যে ইসের ইন্ডাস্ট্রি আর কি, অশ্লীলতার ইন্ডাস্ট্রি, মুসলিম ওয়ার্ল্ডের অশ্লীলতার ইন্ডাস্ট্রি আর কি। এই মানুষ এখানে মানে সেকুলার মানুষজন বা কাফেররা যেরকম ব্যাংককে যায়, আরবরা ইসে যাইতো আর কি, কায়রোতে যাইতো বা ইজিপ্টে যাইতো এন্টারটেনমেন্টের জন্য, ছুটির জন্য, হলিডের জন্য। যাই হোক, এরপরে বলতেছেন যে এলভিস প্রেসলে যে বহু মানুষকে নষ্ট করে গেছে, বা বহু করাপশনের মানে রুট, সে নাকি পয়লা গসপেল সংস গাইতো, মানে বাইবেলের দিয়ে চার্চে এবং স্কুলে গাইতো। সেখান থেকে সে রক এবং রক অ্যান্ড রোল এবং পপ মিউজিকের আইকন হয়ে যায় আর কি। সিমিলারলি ক্লিফ রিচার্ড, আপনাদের হয়তো অনেকে জানেন, ক্লিফ রিচার্ডের নাম শুনছেন। ক্লিফ রিচার্ডের জন্ম নাকি বাংলাদেশে অরিজিনাল, মানে বাপ্পা ছিল কখনো এই জোনে বা ইসে। তো উনি উনি এখন বেঁচে আছেন কিনা আমি জানি না। উনিও আপনার ই ছিল, মানে রিলিজিয়াস গাইতো আর কি। এইভাবেই শুরু হয় সবকিছু। মানে অনেক খারাপ জিনিস দেখবেন যে প্রথমে একটা বিদাত গুলা যেভাবে আমরা বলি আর কি, যে প্রত্যেকটা বিদাত যখন স্টার্ট হয়, পেছনে হয়তো একটা অনেক সময় একটা গুড ইন্টেনশন থাকে, মনে করে যে একটু এটা হলে ভালো হবে। মানে ধরেন একটু গজল গাইলে দুইটা মানুষ এসে বসবে, তারপরে দিনের কথা বলতে পারবো, এই ধরনের ব্যাপার আর কি। তো অনেক অনেক জিনিসই কিন্তু মনে করে যে একটা ভালো একটা ইন্টেনশন নিয়ে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত এইটাও শয়তানের একটাই, যে মানে আপনাকে আমরা বলি না যে কিভাবে শয়তান মানে কুফর, শিরক, তারপরে বিদাত, তারপরে একটার পর একটা চেষ্টা করবে যেটা দিয়ে যাকে পারে আর কি। যখন কিছুই পারে না, এটা আমি পড়ছি একটা কোন একজন স্কলারের লেখাতে, তখন সে মানুষের ভিতর থেকে অ্যাসাসিন তৈরি করে। যখন কোনো একজন মানুষ এতই শক্ত যে তাকে কিছুতেই সে করতে পারে না, আর সেই মানুষটা যদি ওই রকম ইম্পর্টেন্ট মানুষ হয়, তখন সে মানুষের ভিতর থেকে তার শত্রু তৈরি করে যেন তাকে হত্যা করা হয়। এই জন্য হিস্ট্রিতে দেখবেন অনেক বড় বড় মানুষকে মানে আপনি হিসাব মিলাইতে পারবেন না যে তাকে কেন হত্যা করা হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু কথা বলেন, তাকে হত্যা মানে ইনস্ট্যান্টলি মরেন নাই, কিন্তু হত্যাই তো করা হয়েছে, মানে তো ওনাকে তো আঘাত করছে এবং সেই আঘাতের ফলশ্রুতিতে মারা গেছেন। তো হিসাবে মানে ওসিলা হিসাবে বলতেছি। তো সেটার সেই ওমর রাদিয়াল্লাহু প্রসঙ্গেই বলা হয়েছে এটা, যে শয়তান যখন তাকে কোনোভাবে কাবু করতে পারে নাই, যত রকম ভাবে ডিভিয়েট করা যায় তখন, এবং উনি খুব ইম্পর্টেন্ট ছিলেন বা খুব আল্লাহ রাসূল বলছেন না যে ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তা দিয়ে যায় না, মানে এটা বলার মিনিং হচ্ছে যে তাকে কাবু করতে পারে না বা তাকে করতে পারে না, ভয় পায়। তো সেই জন্য মানে এটা কোন একজন লেখা, আমি ভুলে গেছি কার লেখায় পড়ছি, ইসলামিক স্কলার কারো লেখায়, যে তখন কি করছে মানুষের ভিতর থেকে তার জন্য অ্যাসাসিন তৈরি করছে, যে তাকে যেন মানে হত্যা করা হয় বা হত্যা করে। যাই হোক, the natural inclination which they were born, which is installed by Allah, will be disfigured. তো বলতেছেন যে যখনই মানুষ ইসের ভিতর যাবে, গানের ভিতর যাবে, গানের এক্সপোজ টু ইভিলস ইন সোসাইটি, যখনই, তখন কি সেগুলোর প্রতি হায়া শরমটা চলে যাবে। If children are exposed to songs, suggestive musics, and sexy dances in their childhood, their whole worldview of sexual morality will be tarnished. তাদের সেক্সুয়াল মরালিটি নিয়ে যে ওয়ার্ল্ড ডাল ভাত হয়ে যাবে। এটা আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছেন। লজ্জা এমনই একটা জিনিস যেটা যখন চলে যায়, মানে একদিনে যায় না, কিন্তু যখন চলে যায় তখন মানুষ যে কোনো কিছু করতে পারে, যে কোনো অবস্থায় নামতে পারে। এই যে বাংলাদেশি ইসের অরিজিনের পর্নো স্টার আমেরিকাতে জেসমিন চৌধুরী, সে আপনার চিটংয়ের একজন ব্যবসায়ীর মেয়ে, একটা মুসলিম মেয়ে, লজ্জা চলে গেছে। আমি তার ইন্টারভিউ পড়ছি কোন একটা মানে নর্মাল পেপারে পড়ছি তার ইন্টারভিউ, কোন ক্লাসিফাইড পেপারে না, নর্মাল পেপারে পড়ছি।
যতদূর মনে পড়ে আমার। সে বলছে সে ফেমাস হইতে চাইছে, ফেমাস হইতে চায়, সে এটা হয়েছে। চিন্তা করেন আপনি, মানে তখন আর লজ্জার ব্যাপারটা ওইরকমই। মানে আমি উদাহরণ দিই যে অনেককে দিছি, আগে দিছি বা আবারও রিপিট করতেছি, যে আমাদের ট্রেনগুলো যখন কারওয়ান বাজারের কারওয়ান বাজার বলে কেউ, আমরা কারওয়ান বাজারই বলে বড় হয়েছি। কারওয়ান বাজারের ভিতর দিয়ে যখন ট্রেন যায়, তখন দেখবেন যে এই যেসব কম্পার্টমেন্টের জানলাগুলো খোলা যায়, সবাই জানলাগুলো বন্ধ করে দিতেছে। কারণ মানে সুটকির আড়ত আছে ওইখানে, প্রচন্ড দুর্গন্ধ, এবং নাকে রুমাল চাপা দিয়ে আটকান যায় না, সব জানলা টানলা বন্ধ করে দিতেছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তাইলে দেখবেন যে ওইখানে বসে কোনো মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, কোনো হুজুর হয়তো কোরআন তেলাওয়াত করতেছে, কেউ হয়তো নামাজ পড়তেছে, কেউ চা বিস্কুট খাইতেছে, এবং কোন রকম বিব্রত তারা বা কোনো কোনো সমস্যা নেই তাদের। আপনি দেখে মনে হবে কেন, তারাও মানুষ, আপনিও মানুষ। গেটিং ইউজ টু ব্যাড থিংস একটা কথা আছে। আপনি আপনার লজ্জা শরম চলে গেছে, আপনার কাছে ওই শুটকির গন্ধের মতোই এটা নর্মাল হয়ে যাবে তখন। এই কথাটাই এখানে বলতেছে যে দেয়ার হোল ওয়ার্ল্ড ভিউ অফ সেক্সুয়াল মোরালিটি উইল বি টার্নিশড। ওটা ওটা বিবর্ণ হয়ে যাবে, ওটা ওটা নষ্ট হয়ে যাবে। যে সেক্সুয়াল মোরালিটি নিয়ে যে ওয়ার্ল্ড ভিউ আছে, এই জিনিসগুলো আমরা করতে পারি না, এই জিনিসগুলো করতে পারি, বা এইগুলাই। আজকে আমাদের এক ভাই আমাকে একটু আগে একটা মেসেজ পাঠিয়েছেন যে মানে ছেড়ে তার টিনেজ ছেলে বড় হচ্ছে, আমাদের স্কুলে পড়ে, 300 গজ জায়গা হাইটে আসে বাসার থেকে, কিন্তু এই 300 গজের জায়গার ভিতরে তার চক্ষুর হেফাজত করবে, এটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তার বাবা বলতেছেন সেটা, আর সে বলে নাই, তার বাবা বলতেছেন যে আমার তো মনে হয় যে এই 300 গজ জায়গায় সে কি করে হেঁটে যাবে, কারণ সারাউন্ডিং তো সেরকম না। সেই জন্য আমরা বহুদিনের চিন্তা আমাদের, আমরা চিন্তা করতেছি যে মসজিদ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট নামে যে মসজিদটা প্রপোজ, সেটা আমরা এমন একটা জায়গায় করব যেখানে আমাদের একটা মসজিদ থাকবে, একটা রেসিডেন্সিয়াল স্কুল থাকবে, ইনশাআল্লাহ খেলার মাঠ থাকবে, এবং চারিদিকে পসিবলি এন্ড প্রবাবলি আমাদের ভাইরা থাকবেন, যে ছোট হোক বড় হোক, যার যে সঙ্গতি সেরকম করে বাসা বাড়ি নিয়ে থাকবেন, এবং একটা কমিউনিটি গড়ে উঠবে। এটা আমাদের স্বপ্ন। কারণ দেখেন এইখানে তো একটা কমিউনিটি আছে, ভার্চুয়াল কমিউনিটি হলেও আছে সেখান থেকে। ইয়েট কিন্তু 300 গজ জায়গা যে যাচ্ছে, 300 গজ জায়গার কথা বলতেছেন ওই ভাই, যে আমার ছেলে তো চক্ষুর হেফাজত করে যাইতে পারতেছে না। ট্রু, একদম সত্যি কথা, একেবারেই সত্যি কথা। একটা একটা 13 বছর 14 বছর ছেলের কাছে আপনি কি করে আশা করবেন যে সে তার চোখটা একদম মাটির দিকে দিয়ে, মানে হ্যাঁ হইতে পারে, কেউ হয়তো করতে পারে সেটা, কিন্তু খুবই লাইকলি যে তার একটা টেম্পটেশন আসবে যে কি হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড, আশেপাশে কি চলতেছে, বা আর কিছু না, একটা আওয়াজ শুনলো, একটা একটা ডায়লগ শুনলো, একটা কথা শুনলো, একটা হাসি শুনলো, তার একটা চোখটা ওইদিকে যাবে। আজকে আজকে সকালে উনি আমাকে মেসেজ পাঠিয়েছেন। তো এটার গুরুত্ব হয়তো আমরা বুঝি না এখনো। কারণ আমরা যে অ্যাপিল করছিলাম যে আমরা মসজিদ বানানোর জন্য, আমরা তো কোনোদিন আমাদের জন্য কিছু চাই নাই। আপনারা দেখবেন আমাদের জন্য, নিজেদের জন্য কোনোদিন কিছু চাই নাই কারো কাছে। সব সময় অন্য মানুষের জন্য বা অন্য জিনিসের জন্য, অন্য মাদ্রাসা, অন্য মসজিদ, অন্য আমাদের জন্য কিছু চাই নাই কখনো। খেয়াল করেন আপনারা, যত অ্যাপিল দেখবেন আইসিটি গ্রুপে আসছে, কোনোদিন আমাদের জন্য কিছু চাই না। ইভেন এই যে লাস্ট যেটা ছিল, এটা জামালপুর মহিলা মাদ্রাসার জন্য ছিল। এত বছর পরে, মানে রাফলি আমাদের 15 ইয়ার্স গেছে এই 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 কাজে। এত বছর পরে আমরা এখন একটা চিন্তা করছি যে একটা কমিউনিটি বিল্ডিং এর চেষ্টা করব, বা কোথাও একটাই আমরা অ্যাপিল করছি, কিন্তু সেই অ্যাপিলের তুলনায় রেসপন্সটা খুবই স্লো মনে হচ্ছে আমার কাছে। আমি জানি না কি করতে হবে। আমি আই এম নট গুড এট ইট। আমি পয়সা চাওয়াতে ভালো না, নিজের জন্য তো মোটেই ভালো না, অন্যের জন্য পয়সা চাওয়াতে খুব ভালো না, আমি ফান্ড রেজার হিসাবে ভালো না। তা আপনাদের ভিতরে যদি কোনো এক্সপার্ট থাকেন যারা ফান্ড রেজ করতে পারেন বা সুন্দর করে কথা বলতে পারেন, আপনার চেষ্টা করে দেখতে পারেন। রেসপন্সটা আমার কাছে খুব পুয়ার মনে হচ্ছে আর কি, তুলনামূলকভাবে পুয়ার। মানে এই কমিউনিটিতে যেরকম পটেনশিয়াল মানুষ আছেন, যেরকম যেসব, আমি তো জানি সংগতি সম্বন্ধে তো আমার আইডিয়া আছে মানুষের, যদিও প্রাইমারিলি মধ্যবিত্তের কমিউনিটি এটা, কিন্তু এই কমিউনিটিতে অনেক বড় বড় মানুষও আছেন যাদের অনেক সঙ্গতি আছে। কিন্তু সেই তুলনায় কিন্তু আমি রেসপন্সটা মোটেই মানে মনে করতে পারতেছি না, যে খুব খুব ভালো রেসপন্স মনে করতে পারতেছি না। যাই হোক, আল্লাহ আল্লাহ ভরসা। আমরা তো মনে করছি, আমরা তো বলছি যে আমরা কারো কাছে, কারো বলতে কোনো অথরিটি, কোনো এটা এর কাছে চাও ওর কাছে চাও এইসব করবো না, নিজেরাই আমরা যোগান দিব। এটা নিজেরা বলতে এই কমিউনিটির মানুষই যোগান দিবে। সেই সেই হিসাবে আর কি বলতেছি যে একটু স্লো মনে হচ্ছে আমার কাছে। হয়তো এখনো আমরা ডেফিনেট এটা দিতে পারি না, লোকেশন বা কোথায় কি করব, হয়তো সেটাও একটা কারণ হতে পারে। যাই হোক, আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ। যাই হোক, এরপরে বলতেছেন যে দেয়ার মোরাল আপরেটনেস, মানুষ যে মানে বুক উঁচু করে, বুক ফুলায় যে চলে। আমার কাছে এখন অন্তত 3টা 4টা আছে যে আমি স্যার ধ্বংস হয়ে যাইতেছি,
আমার বয়স 30, আমি গুনার ভিতর ডুবে আছি, আমার চাকরি নাই, আমি আমি আমাকে কেউ মেয়ে দিবে না, আমি বিয়ে করতে চাইলেও কেউ দিবে না। আমি তাকে বলছি যে বিয়ে করেন, রোজা রাখেন, এটা সেটা অনেক রকম এই করছি, যে আমাকে দাঁড়িয়ে আছে শেল্টার, যার কথা বলতেছি চিনবেন না আপনারা, চেনার কোনো স্কোপই নাই মফস্বলের। তো আমি এটা আমি 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 শেষ হয়ে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, আমি গুনার ভিতর ডুবে আছি। তো আমি বললাম বিয়ে করেন অথবা রোজা রাখেন, বিয়ে তো কেউ দিবে না। আর এই তো আমি বললাম তাহলে একটা চাকরি করেন। চাকরি কোথায় পাবো? আমি বললাম আচ্ছা ঠিক আছে, চাকরির একজন একজন ভাইকে বললাম যে এরকম একটা ছেলে আছে, তাকে একটা চাকরির ব্যবস্থা করেন তো। তো ওই ভাই খুব সিনসিয়ারলি, ওনার ফার্ম আছে আর কি, যাই হোক সফটওয়্যার ফার্ম আছে, তো উনি খুব সিনসিয়ারলি ওকে ফোনই করে বসছেন। তখন সে বলল যে সে তো এতদিন ধরে সরকারি চাকরির চেষ্টা করছে, আর একটা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে তার পড়াশোনা, সে ওইটার ভিতরেই চাকরি করতে চায়, এর বাইরে কিছু করতে চায় না। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটা এমবিএ, একটা বিবিএ বা একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিছু মিন করে না, কিন্তু সে ওইটাই করবে আর কি। তো ওইটাই সে খুঁজবে। তখন আমার আর কিছু বলার ছিল না ওইখানে, মানে ব্যাপারটা আমি বলতেছি যে মোরাল আপরাইটনেস যেটা বলে, একটা মানুষ যখন নৈতিকভাবে পিওর হয়, নৈতিকভাবে যখন সে স্ট্রিক্ট থাকে, তখন তার একটা আপরাইটনেস থাকে, সে মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে, সে যে কিছু কোনো কিছুকে চ্যালেঞ্জ করতে পারে, যে কোনো কিছুর এগেইনস্টে দাঁড়াতে পারে। সেম উইথ করাপশন, একটা মানুষ যখন করাপ্ট না, যে কোনো জায়গায়, যে কোনো ডিসিপ্লিনে, যে কোনো জায়গায়, যে কোনো পজিশনে, ধরেন একটা একটা সরকারি হোক, আধা সরকারি হোক, বা অন্য জায়গায়, ধরেন একটা একটা দুধওয়ালা, ধরেন আপনার বাসায় দুধ দিতে আসছে, আপনার তারা জিজ্ঞেস করছে দুধে পানি দাও, সে যদি না দিয়ে থাকে, আপনার চোখে চোখ রেখে সে বলবে যে আপনি এটা কি প্রশ্ন করলেন। কিন্তু তার ভিতর যদি ইঁদুর থাকে, অর্থাৎ তার ভিতরে যদি গিল্টি ফিলিং থাকে যে সে আসলে খারাপ কাজ করবে, সে কিন্তু ওইরকম আপরাইট থাকবে না। এই কথাটাই বলতেছে, দেয়ার মোরাল আপরাইটনেস উইল বি ডিস্ট্রয়েড ফ্রম দেয়ার ভেরি চাইল্ডহুড। ছোটবেলার থেকেই সে মুখচোরা হয়ে যাবে এই ব্যাপারে, তার মোরাল আপরাইটনেস চলে যাবে, মোরাল আপরাইটনেস চলে যাবে। দ্য ন্যাচারাল ইনক্লাইনেশন উইথ হুইচ দে ওয়ার বর্ন, which is instilled by আল্লাহ, মানে ফিতরা যেটা তার ভিতরে আছে, যেটা জন্মগ্রহণ করছিল, will be disfigured, ওইটা নষ্ট হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, ওইটা ভালো মন্দেরই করতে চাবে না, ভালো মন্দেরই বুঝবে না বা বুঝতে চাবে না, বা আর বোধটাই তার থাকবে না। They will lose their ability to distinguish between modesty and immodesty. হ্যাঁ, শ্লীলতা এবং অশ্লীলতার ভিতরে ডিফারেন্স করতেই তারা, মানে সেই মোরাল এবিলিটিতে থাকবে না যে কোনটা শ্লীল, কোনটা অশ্লীল, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এটাই করতে পারবে না। মোরালিটি এন্ড ইমোরালিটি, মানে নৈতিকতা অনৈতিকতার ভিতরে তার ডিফারেন্সিয়েট করতে পারবে না। এন্ড চেস্টিটি এন্ড প্রমিসকিউটি, চেস্টিটি মানে সতীত্ব, সেটা দুজনের বেলায় সতীত্ব কথাটা যদি ফেমিনিন এসে ইউজ হয়, কিন্তু এটা সবার বেলায়, চেস্টিটি সবার বেলায় প্রযোজ্য, ছেলেদেরও চেস্টিটি আছে, মেয়েদেরও চেস্টিটি আছে। এন্ড প্রমিসকিউটি, প্রমিসকিউটি মানে বহুগামিতা, বহুগামিতা দুই সাইডেই আছে। এরপরে হাফিজ ইবনুল কাইমের একটা উদ্ধৃতি পড়বো আমরা। উনি বলতেছেন, among Islamic scholars some consider the use of daf to be disliked even on occasions of marriage. এই যে দাফের কথা আমরা আগে বলছি, যেটা বিয়ের সময়তে অথবা ঈদের সময় ছোট্ট বাচ্চাদের বেলায় পারমিট করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার কথা বলতেছেন যে সেইটাও ইভেন স্কলাররা অপছন্দ করেন বিয়ের ব্যাপারেও। The reason for this approach is based on the rule of Islamic Sharia known as Sad Bab Zaria, which means, English এ লেখা অবশ্য, আমি Arabic এটা নাই সামনে, which means that some of the permissible acts are forbidden because they may result in a backdoor for the introduction of prohibited acts in the society. অত্যন্ত ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট এটা। এটাই একটু আগে বলছিলাম যে দ্যাট হুইচ লিডস টু হারাম ইজ অলসো হারাম। এই কারণেই কিন্তু সৌদি আরবের বড় স্কলাররা মেয়েদের ড্রাইভিংটা নিষেধ করছিলেন, নিষিদ্ধ রাখছিলেন, নট দ্যাট ড্রাইভিং ইটসেলফ নিষেধ। একটু আগে আমি বলে ফেলছি কথাটা। সিমিলার কথা যে আপনি একটা রাস্তা দিয়ে গেলে আপনি একটা সিনেমা হলে ঢুকে পড়তে পারেন, আপনার কথার কথা বলতেছি, এখন তো আর সিনেমা কেউ দেখে না, আমি বলতেছি 30, 40, 50 বছর আগের কথা, বা ইউরোপের কথা বলতেছি। ইউরোপে এখনো সিনেমা আছে, সিনেমা হল আছে, বা আজে বাজে আরো আরো এন্টারটেনমেন্ট আছে।
ধরেন একটা থিওরিটিক্যাল কথা বলতেছি, একজন মানুষ এই রাস্তা দিয়ে গেলে একটা পসিবিলিটি গ্রো করে যে বা পসিবিলিটি আসে যে সে ওইসব একটা ভিতরে ঢুকে পড়বে, তাহলে তার ওই রাস্তা দিয়ে হাঁটাটা হারাম। এইটা বোঝাইতে চাইছি আমি, দ্যাট উইচ লিডস টু হারাম ইজ অলসো হারাম। এই প্রিন্সিপালের উপর বেস করে কিন্তু ওই অনেক কিছুকে নিষেধ করা হয়, যেটা জিনিসটা ইটসেলফ কিন্তু নিষেধ না, কিন্তু যেহেতু এটা ওইখানে নিয়ে যাবে সেই জন্য এটা নিষেধ। তো এই কথাটা বললেন যে ইট ইজ সিমিলার টু দ্য আইডিয়া অফ এক্সচেঞ্জিং গিফটস অ্যামং পিপল ইজ অ্যান অ্যাক্ট অফ সুন্নাহ, বাট ইট ইজ প্রহিবিটেড টু প্রেজেন্ট গিফটস টু এ গভর্নমেন্ট অফিসিয়াল। যেমন ধরেন গিফট আদান প্রদান করা, এটা তো সুন্নাহ, কিন্তু এটা গভর্নমেন্ট অফিসিয়ালের সাথে গিফট আদান প্রদান করাটা প্রহিবিটেড। কেন? এটা ঘুষ হয়ে যাবে, তার কাছ থেকে আপনার ফেভার নেবেন বা ফেভার, অথবা অর টু সামওয়ান হু হ্যাজ গিভেন আস এ লোন, অথবা যার কাছে আপনি ঋণী তাকে কিছু পাঠানো। জানেন তো আমরা সাহাবীরা খুব স্ট্রিক্ট ছিলেন এই ব্যাপারে, খুবই স্ট্রিক্ট ছিলেন, আপনারা হওয়া উচিত। কেউ যদি আপনার কাছ থেকে ঋণ নিয়ে থাকে, তার কোনো গিফট নেবেন না, তার কোনো নেবে, ওইটাই কিন্তু সুদ হবে। ব্যাক অফ মাইন্ড যদি আপনার মনে হয় যে এর দিয়ে তো এই লাভটা হয়েছে, অথবা তার যদি মনে থেকে থাকে যে এটা দিয়ে, তার যদি মনে হয়ে থাকে যে এটা দিয়ে আপনাকে একটু অ্যাপিস করে রাখলো, সে শুধু হয়ে যাবে জিনিসটা। কিন্তু বেসিক্যালি গিফট দেওয়াটা জায়েজ না? জায়েজ। কিন্তু এই ক্ষেত্রে সেই জায়েজ কাজটাই কিন্তু হারাম হয়ে গেল। জাস্ট ড্রাইভিং এর মতো ব্যাপার, যে ড্রাইভিং কিন্তু বেসিক্যালি জায়েজ, কিন্তু যে সোসাইটি, যে কারণে সৌদি স্কলার এটা নিষেধ করছিলেন, তারা মনে করছেন যে এটা সৌদি মানুষের অনেক পয়সা, ঘরে ঘরে দুইটা তিনটা গাড়ি, যদি ড্রাইভিংটা খুলে দেই তাহলে একটা মেয়ে বা বউ সে তার ইচ্ছা মতো এক জায়গায় যাবে, নো কোয়েশ্চেন আস্কড। এই একটা ইসের জন্য যে কত কত তারা অ্যাভয়েড করছে। মানে আপনার একবার একটা মেয়ে কোন একটা ট্রান্সপোর্টে যাইতেছিল, তাকে রেপ করছে কোথাও বোধহয়, যারা ছিল তারা, তাদের রেপ যারা করছে তাদের তো শাস্তি হয়েছেই, কেসটা আমি পড়ছি। তো ওই মেয়েটার শাস্তি হয়েছে কেন? মাহরাম ছাড়া ট্রাভেল করতেছিল ওদের সাথে, তাকে কিন্তু আলাদা করে শাস্তি দেওয়া হয়েছে। রেপের জন্য না, রেপের জন্য রেপিস্ট যারা তাদের শাস্তি তাদের হয়েছে, কিন্তু সে কেন মাহরাম ছাড়াই করছে তার জন্য তার আলাদা করে শাস্তি হয়েছে। এই জিনিসটা চলে যেত যদি এই ড্রাইভিং এর ব্যাপারটা এই জন্য রেস্ট্রিক্টেড করছে যে কোনো মেয়ে ড্রাইভ করতে পারবে না, তারপরে নন মাহরামের সাথে সেগুলা করতে পারবে না, অ্যান্ড সো অন। এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করলে ওই ওই খারাপ জিনিসের দরজাটা বন্ধ হয়ে থাকে বা বন্ধ হয়ে থাকতো। আচ্ছা, আসেন এরপরে বলতেছেন, আমরা এটা পড়ে দেখি একটু, হ্যাঁ এটা পড়ে শেষ করে দেবো, এই জাস্ট 2 লাইন আছে। এরপরে বলতেছেন বিকজ দিস পেভস এ ওয়ে ফর ব্রাইভারি এন্ড ইউজুরি, এইটা থেকে কি হবে? ঘুষের রাস্তা খুলবে, দরজা খুলবে, এবং সুদের রাস্তা খুলবে, এন্ড ক্রিয়েটস কারাপশন ইন দ্য সোসাইটি। সুতরাং এই ক্ষেত্রে গিফট আদান প্রদান হবে না। আপনার কাছে ঋণ নিছেন, গিফট আদান প্রদান হবে না। আপনি কার কাছ থেকে কার কাছে কাজের জন্য গেছেন, কোন সরকারি ইসে, গিফট আদান প্রদান হবে না। এই কত প্রশ্ন আমরা পাই, আমাদের ভাইরা আছেন না সরকারি চাকরিতে, অনেকেই প্রশ্ন করেন, সবাইকে দিচ্ছে, আমাকে একা না, সবাইকে দিচ্ছে, নেওয়া যাবে কিনা, বা ঈদ উপলক্ষে দিচ্ছে, নেওয়া যাবে কিনা, একজন কন্ট্রাক্টর বা একজন, এটা কত প্রশ্ন আসে আমাদের কাছে। সিমিলারলি টু স্টেয়ার এট দ্য ফেস অফ ওমেন হু ইজ নট এ পার্সনস ওয়াইফ, ওয়াইফ ছাড়া কারো চেহারার দিকে তাকায় থাকা, intentionally is prohibited because in this way the germs of fornication are nourished. কেন নিষেধ? মুখের দিকে তাকায় থাকা, এমনকি ছেলেদের, মানে দাড়িবিহীন ছেলেদের মুখের দিকে তাকায় থাকাও নিষেধ। এটাও বলছি বোধহয় আপনাদের আগে, দাড়িবিহীন ছেলেদের, মানে ক্লিন শেপ ছেলেদের মুখের দিকে তাকায় থাকা, স্কলাররা মানে মানে কি বলবো, ক্লাসিক্যাল স্কলাররা সব নিষেধ করছেন। তার কারণ হচ্ছে তখনকার দিনে হোমোসেক্সুয়ালরাই শুধু দাড়ি শেভ করতো, এবং একটা মেয়ের মুখের দিকে তাকানো আর দাড়িবিহীন যুবকের দিকে তাকানো একই ধরনের পাপ মনে করতেন তারা। শুধু মানে কোনো পুরুষ মানুষ তো করতো না, মানে নর্মাল কোনো পুরুষ দাড়ি শেভ করতো না তখনকার দিনে আর কি। যাই হোক, তো বলতেছেন যে এই যে তাকানো, ইন্টেনশনালি ইজ প্রহিবিটেড বিকজ ইন দিস ওয়ে, এইটার থেকে শুরু হবে জিনার জার্ম, বা জিনার ভাইরাস বলেন বা জার্ম বলেন বা জীবাণু বলেন, আর নরিশড ইন দ্য সোসাইটি, এটার থেকে সোসাইটিতে শুরু হয়। কিন্তু এই জন্য আমি বলছি যে আমি পার্সোনালি কিন্তু মুখ ঢাকাটাকে ফরজ বা ওয়াজিব মনে করি না। আমি ওই মতটা ফলো করি, নাসিরুদ্দিন আলবানী, বেলাল ফিরিস্তা যে মতটা করেন সেটা ফলো করি আমি, ইউসুফ আল কারজাবি তারাও মনে করেন এটা, যে বেসিক্যালি মুখ এবং হাতের কবজি পর্যন্ত খোলা রাখা জায়েজ। জায়েজ ঠিক আছে, কিন্তু উত্তম কি? মুখ ঢেকে রাখা। যে জন্য আমি আমার মেয়ে এবং আমার ওয়াইফ, তারা এই ফিক জানা সত্ত্বেও বা এই ফিক ফলো করা সত্ত্বেও কিন্তু তারা মুখ ঢাকেন, কারণ এটা রিকমেন্ডেড। যে জায়গাতে আপনি ইন মাস আপনি আপনি
কোনো পার্সোনাল ইন্টারেকশন নাই, সেখানে যদি মুখ খোলা থাকে হয়তো অত হার্মফুল না। কিন্তু যেখানে একটা পার্সোনাল ইন্টারেকশন আছে, আমি আগেও বলছি আপনাদের, যে যেমন সোনার দোকানে একটা কানের দুল কিনতে গেছেন, এখন একটা হিন্দু সেলসম্যান আপনার বলতেছে আপা এই দুলটা আপনার খুব মানাবে, সে কি দেখে বলতেছে? আপনার মুখের দিকে তাকাই দিচ্ছে একবার, তাকে এসে মনে মনে চিন্তা করতেছে যে এই দুল পড়লে আপনার কেমন লাগবে, তারপরে কইছে আপা এটাতে আপনার খুব মানাবে। এইটাই হচ্ছে মানে স্টার্ট অফ দ্য প্রসেস অফ জিনা আর কি। হ্যাঁ, মানে ব্যভিচারের প্রসেসের শুরু এখানে। এটা একদিন বলছে হয়তো আপনার আপনি আপনি খুব স্ট্রং চরিত্রের, আপনার কিছু আসা যায় না, কিছু হয় নাই, বরং আপনি বিরক্তি হয়েছেন, ঘুরে ঘুরে ওই দোকানে যাইতেছেন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বলছে, তারপরে আপনার দেখবেন একটা এফেক্ট হয়েছে আপনার উপরে। আমি আপনাদেরকে একদিন বলছি কিনা জানি না, এই গল্প বলিস না, আচ্ছা গল্প থাক, গল্প আরেকদিন হবে, এটা শেষ করে নিই। তো বলতেছেন যে কি হবে, even though someone could argue that by looking at the beautiful female faces we are only enjoying the artistry of Allah. কেউ আর্গু করতে পারে যে আমি তো আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখতেছি এদিকে। এই এক এক মহিলা, এখন উনি হিজাব নিকাব করেন, খুবই সুন্দরী, উনি তাজবিদের ক্লাস নিতেন একটা জায়গায় আর কি, যাই হোক। তো আমার এক দিনী ভাই ছিলেন, এয়ারফোর্সের রিটায়ার্ড ছিলেন, উনি বলেন ক্লাস কি করবো, আমি তো চেহারার দিকে তাকায় থাকি। উনি আমাকে একদম অকপটে বলছে যে ক্লাস কি করবেন, এত সুন্দর চেহারা, মানে আমি তো চেহারার দিকে তাকায় থাকি। দিন প্রচার করতে গিয়ে করতেন আর কি। তো যাই হোক, মানে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমি যা শুনলাম তার উপর আমল করার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।